পশ্চিমবঙ্গ দিবস পালিত হল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসভবনে এই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হল। আজ মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যম দিয়ে আজকের এই দিনটিকে উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি জাকির হোসেন, ব্লক সহসভাপতি কামাল উদ্দিন, তৃণমূল নেতা আব্দুল সাত্তার সহ প্রাক্তন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন বলেন, দলনেত্রী নির্দেশ ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হল। বাইরে থেকে লোক এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি আজ বলেন। কামাল উদ্দিন ব্লক সহসভাপতি বলেন, আজ 1432 সন বাংলার শুভ নববর্ষ। আজকের এই দিনটি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে। তৃণমূল নেতা আব্দুল সাত্তার বলেন, আজকের এই দিনটি বাংলার শুভ নববর্ষ, সবাই ভালো থাক, সুখে থাক। তার পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আজকের এই দিনটি উদযাপন করা হচ্ছে। এক শ্রেণীর মানুষ, একটা বিশেষ রাজনৈতিক দল, যে দলটা দিল্লিতে শাসন ব্যবস্থায় আছে, সেই দলের নেতারা রাজনৈতিকভাবে পশ্চিমবাংলার তৃণমূল এবং সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জির সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বারে বারে ব্যর্থ হয়েছে। তাই তারা মনে করেছে তাদের কাছে একমাত্র হাতিয়ার এখন ধর্ম। সেই ধর্মের নামে মানুষকে বিভাজন করে বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত তারা করছে। তারা যতই চক্রান্ত করুক, বাংলার মানুষ, বাঙালি এবং বাংলার মা বোনেরা, বাংলার ছাত্র যুব, বাংলার মহিলারা, বাংলার নারী শক্তি সবাই মমতা ব্যানার্জির সঙ্গে আছে, তৃণমূলের সঙ্গে আছে। যতই চক্রান্ত বিজেপি করুক তারা বিফল হবে। তাই আজকের দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন এই কারণে করতে বলেছে যে আমাদের ঋষিমণিদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আমাদেরকে অঙ্গীকার করতে হবে আজকের দিনে এই যে বিচ্ছিন্নতাবাদী শক্তি, মেরুকরণকারী শক্তি, বিভাজনকারী শক্তি, যারা বাংলাকে বিভক্ত করার চেষ্টা করছে, বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, তাদেরকে আমাদের আজকের দিনে একটা হুঁশিয়ারি যে তোমরা সাবধান হয়ে যাও। বিগত দিনে 200 বছর শাসন করে ইংরেজ ভারতবর্ষকে দমন করতে পারেনি। বাংলা সেদিন পথ দেখিয়েছিল দেশকে স্বাধীন করার জন্য। আগামী দিনে তোমাদের এই মেরুকরণের রাজনীতি, তোমাদের ধর্মের নামে রাজনীতিকে ধ্বংস করে বাংলা যেভাবে সুন্দর আছে, আগামী দিনে দেশকেও সুন্দর করার দায়িত্ব এই বাংলায় নিবে। বাংলায় যত চেষ্টা করবে তত ব্যর্থ হবে, যতবার চেষ্টা করবে ততবার বাংলার মানুষ তোমাদের বিপক্ষে রায় দিবে। তাই এসব করে কোনো লাভ নেই। তাই আজকের দিনে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালনের মধ্য দিয়ে আজকের দিনটিকে আমরা অঙ্গীকার করলাম এবং পশ্চিমবঙ্গ দিবস হিসাবে নেত্রীর নির্দেশ মতো, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো পালন করলাম। একটা বিশেষ রাজনৈতিক দল, যেই দলটার নাম বিজেপি, তারা বাইরে থেকে কিছু লোক আমদানি করে বিহার এবং উড়িষ্যা অন্যান্য রাজ্য থেকে কিছু লোক আমদানি করে আনে, বাংলাকে এরা অশান্ত করার একটা চক্রান্ত করছে। তারা যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না। বাইরে থেকে যতই লোক আনার চেষ্টা করুক কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গ সরকার এবং বাংলার পুলিশ খুব সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে সব বিষয়গুলো দেখছে। যারা এই কাজগুলো করছে, যেই দল এই কাজগুলো করছে, যে নেতারা এই কাজগুলো করছে বাংলাকে অশান্ত করার, তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কড়া ব্যবস্থা নেবে। দেখেন, শুভ নববর্ষের দিন সেইভাবে আমি বলতে যাব না। সবাইকে আমার শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। 1432 সাল আমাদের বাংলা, এই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। বাংলার মানুষ আজকে স্বাধীনভাবে চলাফেরা করুক। বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দীর্ঘ লড়াইয়ের সঙ্গে কামনা করি। দেশের মধ্যে একজন নেত্রী আছেন যা দেশকে শান্তি রাখতে পারে, দেশকে উন্নয়নের পথ দেখাতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বিগত সরকারকে দেখেছি, বামফ্রন্ট কংগ্রেসকে, বাংলা দিবস কেউ আমাদের বাঙালির এত বড় একটা মর্যাদার দিন এনে দেয়নি।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের যে বাংলার আবেগ, বাংলার যে চিন্তা, বাংলার যে ধারা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা দিবস হিসাবে পালিত করার জন্য আমাদের রাজ্য নেতৃত্ব থেকে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জেলার সভাপতি কানাইয়া আগরওয়াল, ব্লক সভাপতি জাকির হোসেনের নির্দেশে আমরা বাংলা দিবস উদযাপন করলাম। এবং আমাদের ভারতবর্ষ স্বাধীনতা করতে গিয়ে অনেক মনীষী প্রাণ হারিয়েছেন, লড়াইয়ের সঙ্গে সংগ্রাম করে আমাদের দেশকে স্বাধীনতায় এনিয়ে দিয়েছেন, গণতন্ত্র দিয়েছেন, অধিকার দিয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে বাংলা দিবস পালন করলাম। আমরা বলতে চাইছি, আজকে দেশে একটা সরকার আছে বিজেপি, যেই বিজেপি সরকার আজকে ভারতবর্ষটাকে স্বাধীনভাবে চলতে দিচ্ছে না, ভারতবর্ষের গণতন্ত্র প্রয়োগ করতে দিচ্ছে না, আম্বেদকরের যে স্বাধীন যে স্বপ্ন বাস্তবায়িত করতে দিচ্ছে না। একটা সরকার, বিজেপি সরকার, কেন্দ্রেই জুমলাবাজি সরকার এসে আজকে দেশকে, বাংলাকে বিভ্রান্তি করতে চাইছে। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে বাংলায় অশান্তি করতে দেবে না। একজন বাংলার নেত্রী, দশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান ঐক্য সবাইকে নিয়ে চলার জন্য বদ্ধ অঙ্গীকার। এবং আমাদের রাজ্য সরকারে পুলিশের পরে, রাজ্যের নেতৃত্বের করে বাংলার মানুষের ভরসা আছে। বাংলায় অশান্তি আমরা করতে দেব না। যারা অশান্তি করতে চাইবে তাদের প্রতি আমরা ধিক্কার জানাবো, বাংলার মানুষ সেটাও মেনে নেবে না। এই শুভ নববর্ষর দিন আমরা এই আশা, এই কামনা করছি। আজকে আপনি একটা কথা বলেছেন যে জিনিসপত্রের দাম যেমন বেড়েছে 4 গুণ, 4% নয় 100% ওষুধের দাম বেড়েছে। আমাদের ওষুধ খেয়ে মানুষকে বাঁচতে হয়, সেই ওষুধের দাম দিন দিন বাড়ার জন্য আমাদের ব্লক সভাপতির নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদের আমরা লড়াই এখনও পর্যন্ত আছি। সুজালির মানুষ দীর্ঘদিনে একজন ব্যক্তি একনায়কতন্ত্র হিসাবে চালাচ্ছিলেন। সুজালির মানুষের লড়াইকে আমরা স্বাগত জানিয়ে, সুজালির মানুষ যে লড়াই করার জন্য যে স্বপ্ন যে বাস্তবায়িত করতে চেয়েছিল সেটা পূরণ হতে চলেছে। আগামীকাল সুজালির মানুষ গণতন্ত্র পুনরায় ফিরে পাবে এবং সূর্যের ভোরের আলো দেখতে পারবে। সুজালির মানুষ এখন শান্তিভাবে চলাফেরা করার এবং গণতন্ত্র হিসাবে লড়াই করার জন্য তৈরি আছে। দেখেন, আজকে বক্তব্য দিবার বিষয় নয়, কারণ আজকে আমরা নতুন সাল, যে পশ্চিমবাংলায় শুভ নববর্ষ, যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ করেছে সব জায়গায়, জেলায়, ব্লকে, সব জায়গায় আজকে এই ঋষিমণিদের নিয়ে আমরা আজকে গ্রহণ করছি এবং শুভ নববর্ষ সবাইকে কামনা করছি, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকের দিনটা আমরা বিশেষ কিছু তো বলতে চাই না, তা সত্ত্বেও যেহেতু আপনি বললেন সুজালির ক্ষেত্রে, সুজালির ক্ষেত্রে আমরা সত্যিকারই স্বাধীনতা পেয়েছি, সেটা পূরণ হতে চলেছে আগামীকাল। আমাদের সুজালি যে প্রধান, তিনি চেয়ারে বসবেন, সেটা নিয়ে মানুষ অনেক খুশি, আনন্দেই আছে। আগে তো একজন প্রধান ছিলেন, নতুন করে প্রধানে বসবেন মানে? কোন প্রধান ছিল এটা? ক্রিমিনাল কাটমানি প্রধান, আপনারাই তো দেখাইছেন টিভিতে, এবং হাতের নোট নিয়ে যে কীরকম প্রধান ছিল। ওর হাজব্যান্ড ছিল অঞ্চল সভাপতি, তিনি পুরো সুজালিটাকে লুটেছে। যে 25,000 মানুষ আছে, আশেপাশে 3-4টা জিপি সবাইকে লুটেছে। যে 4টা জিপি এখন 4টা জিপি নয়, গোটা বিধানসভা শোষণকারী থেকে মুক্ত হতে চলেছে। যে আজকে যা হারে শুধু সুজালিতে শোষণ করেনি, আশেপাশে যতগুলা জিপি ছিল সবগুলাতে আপনারা ইনকোয়ারি করেন, না হলে মিডিয়াগুলো আপনি এর আগে তো কেউ মিডিয়াতে কেউ বলতে পারেনি, এই অধিকারটা ছিল না। কিন্তু আজকে দেখেন যে শুধু সুজালিটা আমরা মুক্ত হয়নি, আশেপাশে যতগুলো আমাদের জিপি আছে বা চপড়া বিধানসভা অনেক শান্তি আছে, কাটমনি থেকে মুক্ত আছে। করলেও ওই বাস ভিতর দিয়ে টেবিলের নিচে এরকম, আগে কী ছিল, ওপেন ছিল, দিতে হবে, না হলে বাড়ি থেকে তুলে নিয়ে আসতো। লেকিন আজকের দিনে দেখবেন সেইগুলো হচ্ছে না। যতগুলো যদি হচ্ছে বাস তল ঘুষা দিয়ে, আগে ওপেন ছিল সেটাকে বন্ধ করা হয়েছে। আগামী দিনে জিরো করার আমরা চেষ্টা করতেছি, আশা করি সেটাও হবে। সাত্তার সাহেব, বলছি আপনি বললেন আগামীকাল প্রধান সব বসবে, তাহলে কি অনাস্থা নিয়ে আসছেন বর্তমান প্রধানের বিরুদ্ধে, না কি বিষয়? যদি অনাস্থার তো প্রয়োজন পড়ে না, যেহেতু একটা প্রধান 2 বছর হতে চলেছে, এখনও পর্যন্ত তাকে চেয়ারে দেখা হয়নি এবং মানুষের
কোনো কাজ হচ্ছে না, কতদিন উপপ্রধান চালাবে? এত উপপ্রধানকে আপনাকে চার্জ দিতে হবে, কতদিন আপনার কাজটা আমি কতদিন করব? তো আপনি চেয়ারে আসে বসেন, না হলে আপনি রিজাইন দেন, না হলে আপনার যে আমরা ভিডিওকে বা আমরা লিখিত হিসাবে দিয়েছি সেটা পূরণ করেন। তো ভিডিও একটা কালকে লিখিত আমাদের দিবে, যে এখনও আমার হাতে আসেনি সেটা বলতে পারবো না, আগে আশা করি কালকে সেটা পূরণ হবে।